সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল শুরুতে। আজকে আমরা কথা বলবো লাভার অগ্নি 2 5G ফোনটার ব্যাপারে, যেটা কিন্তু এখনো রিলিজ হয়নি। 24শে মে ফোনটা রিলিজ হবে, মাত্র দুদিন বাকি আছে। সেই ফোনটার সম্বন্ধে অনেক কিছু বলার আছে। তার কারণটা হলো যে প্রাইস রেঞ্জে রেখেছে, এই প্রাইস রেঞ্জ হিসাবে কিন্তু অনেক কিছু দিয়েছে। 20,000 বিলো ফোন কিন্তু অনেক কিছু এখানে দিয়েছে। তো সবকিছু সম্বন্ধে কথা বলবো, সবকিছু বলবো। তার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। সো প্রথমে বলে রাখি, আপনি আউট অফ দ্য বক্স এখানে কি কি পেয়ে যাচ্ছেন। সিম ইজেকশন পিন পেয়ে যাচ্ছেন, ডকুমেন্টেশন রয়েছে, কেস রয়েছে, 66 ওয়াটের আপনি একটা ফাস্ট চার্জার এখানে পেয়ে যাবেন, A2C চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন এবং USB-C to 3.5mm অডিও কানেক্টর আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ইয়েস, 3.5mm অডিও জ্যাক ফোনটাতে নেই, তো লাভা আপনাকে বক্সের সাথে দিয়ে দিচ্ছে Type-C to 3.5mm কানেক্টর, যাতে করে আপনি 3.5mm অডিও জ্যাক ইউজ করতে পারেন এবং গান শুনতে পারেন অথবা মাল্টিমিডিয়া ইউজ করতে পারেন। দ্যাট ইজ আ গ্রেট ইনিশিয়েটিভ। তার কারণটা হলো সব ফোনেই এখন দেখছি 3.5mm জ্যাক দিচ্ছে না, কিন্তু আমাদেরকে আলাদা করে কিনতে হচ্ছে, একটা কানেক্টর কিনে নিতে হচ্ছে অথবা ব্লুটুথ হেডফোন কিনতে হচ্ছে। সেখানে বক্সের সাথে কিন্তু একটা C to 3.5mm একটা অডিও কানেক্টর পেয়ে যাচ্ছেন, অ্যান্ড দ্যাট ইজ গ্রেট। আপনাকে আলাদা করে কিনতে হচ্ছে না, আপনি অডিও জ্যাকই ইউজ করতে পারবেন, অ্যান্ড দ্যাট ইজ আ বিগ থামস আপ টু লাভা। থ্যাংক ইউ। কালার ভেরিয়েন্টে যদি কথা বলি, সেখানে একটা কালারই করেছে, ব্লু কালার। লুকসে যদি কথা বলি, ফোনটা কিন্তু খুব সুন্দর একটা লুকসের সাথে চলে আসছে। তার কারণটা হলো ডুয়েল কার্ভের সাথে চলে আসছে। ফ্রন্টেও 3D কার্ভ গ্লাস এবং পিছনেও ব্যাকেও 3D কার্ভ গ্লাস। ব্যাক এবং ফ্রন্টে দু জায়গাতেই গ্লাস দিয়েছে। ক্যামেরা মডিউলে যদি কথা বলি, সেখানে কোয়াড ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 4টে ক্যামেরা সেটআপ এখানে রয়েছে, এলইডি ফ্ল্যাশ রয়েছে, বড় একটা ক্যামেরা মডিউল রয়েছে পেছনে। তো দেখতে ফোনটা অনেকটা প্রিমিয়াম লাগে, দেখতে খুব সুন্দর লাগে, হাতে নিলে অনেকটা বুঝতে পারবে। হ্যান্ড গ্রিপিংও খুব ভালো। ফ্রেমের যদি কথা বলি, ফ্রেমটা কিন্তু মেটাল ফ্রেমের সাথে চলে আসে। ফ্রন্টে যদি চলে আসেন, সেখানে আপনি পেয়ে যাবেন সেন্টার পাঞ্চল ক্যামেরা মডিউল, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, 120 রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। তো অনেক কিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবং বেজালস এবং চিনে যদি কথা বলি, একদম নেই বললেই চলে, কারণ যেহেতু 3D কার্ভ, সেহেতু সাইড বেজালস একদম নেই। টপে একটু বেজালস রয়েছে এবং নিচে চিনটা অল্প একটু রয়েছে। তো না নেই বললেই চলে আর কি। তো ফোনটা দেখতে খুব প্রিমিয়াম চলে আসছে। 93.65% কিন্তু স্ক্রিন টু বডি রেশিও এখানে চলে আসছে, অ্যান্ড দ্যাট ইজ গ্রেট। পোর্টস অ্যান্ড বাটনসে যদি কথা বলি, সেখানে আপনি বাটন পেয়ে যাচ্ছেন সিম কার্ড ট্রে স্লট, যেটা কিন্তু ডুয়েল 5G স্লট দিয়েছে। ঠিক আছে, দুটো 5G সিম আপনি এখানে ইউজ করতে পারবেন। এক্সপ্যান্ডেবল মেমোরির কোনো রকম কোনো সুবিধা এখানে রাখেনি। তো এছাড়াও মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, স্পিকার পেয়ে যাচ্ছেন, Type-C স্লট পেয়ে যাচ্ছেন। রাইটে যদি চলে আসে, সেখানে আপনি ভলিউম ব্লকার পেয়ে যাচ্ছেন এবং পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন। লেফট সাইডে কিছুই রাখেনি। ডিসপ্লে যদি কথা বলি, সেখানে আপনি 6.78 ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড 120 হার্জ 3D কার্ভ ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। 10 বিটের সাথে চলে আসছে এবং HDR10+ কিন্তু এখানে সাপোর্ট রয়েছে। দ্যাট ইজ অলসো আ গ্রেট পয়েন্ট। ব্রাইটনেসে যদি কথা বলি, সেখানে 915 ইজ পিক ব্রাইটনেস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ভিজিবিলিটি নিয়ে কোনো দিনের বেলায় কোনো রকম কোনো সমস্যা আপনার হবে না। ওভারঅল ডিসপ্লে কিন্তু খুব ভালো ডিসপ্লে আপনি পেয়ে যাচ্ছেন। অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, সো আন্ডার 20,000 বাজেট, ভেরি গুড। প্রসেসর যদি কথা বলি, সেখানে একদম নিউ চিপসেটের সাথে চলে আসছে। ইন্ডিয়াতে ফার্স্ট MediaTek Dimensity 7050 প্রসেসর আপনি এখানে পেয়ে যাবেন, যেটা কিন্তু বেসড অন 6nm। ইয়েস, 6nm প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যেহেতু 6nm প্রসেসর, সেহেতু আপনার ফোনের কিন্তু ওভারঅল পারফরমেন্স খুব ভালো চলে আসে। ব্যাটারি পারফরমেন্স খুব ভালো চলে আসে। 4700 mAh ব্যাটারি আপনি এখানে পেয়ে যাচ্ছেন উইথ 66 ওয়াটের ফাস্ট চার্জারের সাথে। যেটা আপনি 50% চার্জ কমপ্লিট করে নিতে পারবেন 16 মিনিটসের মধ্যে। তো এটা কোম্পানি ক্লেম করছে। এবং যেহেতু বললাম 6nm প্রসেসর, সেহেতু আপনার পুরো দিন আপনি ফোন ইউজ করবেন, নর্মাল করুন, হার্ড করুন, আপনার পুরো দিন চলে যাবে, কোনো রকম কোনো সমস্যা এখানে হবে না। তার কারণটা হলো প্রসেসর ইজ প্রিটি গুড। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে আপনি একটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন 8GB র্যাম এবং 256GB স্টোরেজ আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়াও আপনি 8GBর ভার্চুয়াল র্যাম পেয়ে যাচ্ছেন, মানে 8+8 আপনি এখানে 16 করে নিতে পারছেন, অ্যান্ড দ্যাট ইজ গ্রেট। অ্যান্ড্রয়েডে যদি কথা বলি, সেখানে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন এবং 2 বছরের আপনি মেজর আপডেট পাবেন, মানে 14-15 আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবং 3 বছরের আপনি সিকিউরিটি আপডেট এখানে পেয়ে যাবেন। সেন্সরে যদি কথা বলি, সেখানে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন এবং ফেস আনলক রয়েছে এবং বাকি যেসব সেন্সর থাকে স্ট্যান্ডার্ড, সেগুলো সব রয়েছে। প্রত্যেকটা সেন্সর ঠিকঠাকভাবে কাজ করে, কোনো রকম কোনো সমস্যা এখানে হয় না। কানেক্টিভিটি যদি কথা বলি, সেখানে অফকোর্স ইট ইজ আ 5G ফোন। 13 ব্যান্ডের সাপোর্ট রয়েছে। ইয়েস, সব ধরনের ব্যান্ড আপনি এখানে পেয়ে যাচ্ছেন। Wi-Fi 6 এর সাপোর্ট রয়েছে, ব্লুটুথ 5.2 রয়েছে, 4G ভোল্টি রয়েছে। সো নাও যদি ক্যামেরার কথা বলি, যেটা বললাম কোয়াড ক্যামেরার সাথে চলে আসছে। 4টে আপনি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। 50 মেগাপিক্সেল আপনি প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু অটো ফোকাস। 8 মেগাপিক্সেল আপনি আল্ট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন। 2 মেগাপিক্সেল আপনি ম্যাক্রো পেয়ে যাচ্ছেন এবং 2 মেগাপিক্সেল আপনি ডেপ ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ফ্রন্টে যদি চলে আসেন, সেখানে আপনি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ভিডিওগ্রাফি যদি কথা বলি, সেখানে আপনি 4K 30fps ভিডিও শুট করতে পারবেন। এবং যদি ক্যামেরা ফিচার্সের কথা বলি, সেখানে আপনি নাইট মোড রয়েছে, প্রো মোড রয়েছে, HDR মোড রয়েছে, বিউটি মোড রয়েছে, প্যানোরামা রয়েছে। সো অল স্ট্যান্ডার্ড মোড ইজ দেয়ার। যদি ক্যামেরা পারফরমেন্সের কথা বলি, সেখানে আমি ডিটেলসে এখনো বলতে পারবো না। তার কারণটা হলো ফোনটা এখনো লঞ্চ হয়নি। 24 তারিখে লঞ্চ হবে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাক, তখন ক্যামেরা নিয়ে একটা আমি ভিডিও বানিয়ে দেবো। তার কারণটা হলো এখন শুধু মিথ্যে বলতে তো লাভ নেই।
তো ক্যামেরা সম্বন্ধে কোনো এখনো আইডিয়া নেই, কিন্তু আই থিঙ্ক ক্যামেরাটা খুব ভালো হবে। তার কারণটা হলো 50 মেগাপিক্সেল আপনি ক্যামেরা এখানে পেয়ে যাচ্ছেন, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড পাচ্ছেন। তো ওভারঅল ক্যামেরা এখানে ভালো হয়তো চলে আসবে, তো ক্যামেরা নিয়ে হয়তো কোনো প্রবলেম এখানে হবে না, ঠিক আছে। সো ওভারঅল যদি ফোনের কথা বলি, যদি বাজেটের দিকে দেখি, সেই আন্দাজে কিন্তু অনেক কিছু এখানে দিয়েছে। তার কারণটা হলো অনেক অনেক পজিটিভ পয়েন্ট রয়েছে। একটা আপনি খুব ভালো ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন 120 হার্জের সাথে, ব্যাটারি আপনি ভালো পেয়ে যাচ্ছেন, প্রসেসর আপনি পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর পেয়ে যাচ্ছেন, ক্যামেরাও আই থিঙ্ক আপনি এখানে ভালো পেয়ে যাবেন। ওভারঅল যদি পারফরমেন্সের কথা বলি ফোন, সেখানেও কিন্তু ভালো খুব চলে আসবে। তো 24 তারিখে ফোনটা রিলিজ হওয়ার পরে সম্পূর্ণ ডিটেলস নিয়ে আবার আসবো, ঠিক আছে। তার কারণটা হলো যে এখনো পর্যন্ত ক্যামেরার আপডেট এখনো ঠিকঠাক করে পাওয়া যায় না, যে ক্যামেরার কোয়ালিটি কেমন আসছে, ঠিক আছে। এটা ডুয়েল স্টেরিও স্পিকার কিনা সে সম্বন্ধে কোনো এখানে আপডেট এখনো পাওয়া যায়নি। দু একটা পয়েন্ট এখানে বাকি রয়ে গেছে, সেগুলো সম্বন্ধে জানি না আইপি সার্টিফাইড কিনা, ফ্রন্ট এবং ব্যাকে প্রোটেকশন কেমন দিয়েছে বা না দিয়েছে। তো সব কিছুর সম্বন্ধে আগে জেনে নিই, তারপরে সব কিছুর সম্বন্ধে কথা বলবো, সব ডিটেলসে কথা বলবো। তো আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লাগে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আমার সাথে থাকার জন্য এবং আমার মধ্যে সহায়তা পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।